নমস্কার, প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গার্লিক ব্রেড। খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খান, খুব ভালো হয় খেতে। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে আমি নিয়ে নিলাম উষ্ণ গরম দুধ 3/4 কাপ, 1 টিস্পুন ইস্ট, 2 টিস্পুন চিনি। এগুলোকে আমি ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে চলে এলাম। এই যে দেখুন ইস্টটা একটু একটু ফোলা শুরু হয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এটাকেও একটু মিক্স করে নিলাম দুধের সঙ্গে। তারপরে দিয়ে দেবো বাকি জিনিসগুলো। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়েই প্রায় মাখানো হয়ে যায়। আর এটা ভীষণ চিটচিটে হয়, কারণ ইস্ট আছে আর ময়দা তো এমনিতেই চিটচিটে হয়। লাস্টে একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়েই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি কিন্তু আমি দাবাদাবি করিনি। এবারে বাকি জিনিসগুলো রেডি করে নিই। রসুন নিয়ে নিলাম। রসুনটাকে আমি একটুখানি বেক করে নেব। একটু অলিভ অয়েল দিয়েছি। 2 মিনিটের জন্য আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটা মাইক্রোওয়েভেও করে নিতে পারেন 1 মিনিটে। এই যে আমার 2 মিনিটে হয়ে গেছে। পুরো 2 মিনিট দিইনি, তার আগেই আমি খুলে নিয়েছি। দেখলাম বাইরে থেকে যে হয়ে গেছে। এই দেখুন, রসুনটা যেন সেদ্ধ হয়ে যায়, তাহলেই হবে। এই যে রসুনটা সেদ্ধ হয়ে গেছে। রসুনটাকে এবারে আমি ভালো করে মেখে নেব। এই যে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা অনেকটাই লাগে গার্লিক ব্রেডে। বাটারটাকেও ভালো করে মেখে নেব রসুনের সঙ্গে। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে বাকি জিনিসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি কর্ন, চিলি ফ্লেক্স আর বেসিল। আপনারা চাইলে এখানে মিক্স অরিগ্যানো ইউজ করতে পারেন, মানে মিক্স হার্ব যেটা, সেটাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নটা দেওয়ার জন্য বাটারটা একটু শক্ত হয়ে গেল। মানে কর্নটা একেবারে ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করেই দিয়েছি সঙ্গে সঙ্গে, তাই জন্য। আর বাটারটা আনসল্টেড ছিল, তাই জন্য আমি একটুখানি নুনও দিলাম। এবারে এই দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে গেছে। আরো একটু সময় বেশি থাকলে ভালো হতো। আমি 1 ঘন্টার জন্য রেখেছিলাম। 2 ঘন্টা থাকলে খুব ভালো হতো, অনেকটাই ফুলে যেত আরো। কিন্তু আমার কাছে সময় নেই। মানে আমার একটু দেরি হয়ে গেছে, বানাবো বানাবো করতে করতে ডিসিশন নিতে নিতে দেরি হয়ে গেছে। তাই 1 ঘন্টার মধ্যেই আমি করে নিচ্ছি। আপনারা কিন্তু 2 ঘন্টা রেখে করবেন, তাতে খুব ভালো হয়। হাতে হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে। খুব বেশি সময় নয়, ওই 45 সেকেন্ড মতো মাখা হয়ে গেছে। এবারে দুটো লেচি কাটবো, দুরকম বানাবো। একটা ছোট করলাম আর একটা বড় করলাম। বড়টা আমি একটু রোল করে বানাবো অন্যরকম করে। আর আরেকটা যেরকম আমরা সাধারণত গার্লিক ব্রেড বানাই সবাই, সেরকম বানাবো। আপনারা চাইলে কিচেন স্ল্যাবেও করতে পারেন। আমার কাছে যেহেতু এই রেক্ট্যাঙ্গেল কেক টিনটা ছিল, আমি তার উপরেই স্প্রেড করব, তাতে সুবিধে হয় আর কি। মানে আমার সুবিধে হবে। মানে আমাকে আর অত বেশি মাথা ঘামাতে হবে না শেপটা আনার জন্য। আমি এই রেক্ট্যাঙ্গেল কেক টিনটাতে পুরো ময়দাটা ছড়িয়ে দেবো। ঠিক করে বেলা যাচ্ছে না, হাত দিয়েই ছড়ানোটা বেশি সুবিধে হচ্ছে। মাঝে মাঝে একটু বেলে দিয়েছি, বাট হাত দিয়েই সুবিধে হয় এটা। সুন্দরভাবে এই যে ছড়িয়ে নিয়েছি, একদম কেক টিনের মাপেই হয়ে গেছে। তাতে আমার রোল করতে সুবিধে হবে, আর কিছু নয়। এবারে আমি ওই বাটার আর কর্নের মিক্সটা দিয়ে দিচ্ছি। চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবো। এর উপর থেকে আমি দিয়ে দেবো চিজ। যেমন চিজ পছন্দ করবেন সেইভাবে দেবেন, কম বেশি। এবারে আমি এটাকে রোল করে দেবো সুন্দর করে। রোলটা আমার ইভেনলি হয়নি, মানে মাঝখানে মোটা হয়ে গেছে আর সাইডগুলো একটু সরু সরু হয়ে গেছে, বাট চলবে। এবারে আমি একটা মার্ক দিয়ে দিচ্ছি, তাতে আমার কাটতে সুবিধে হবে। আমি 9টা ভাগ করছি। সুতো দিয়েই কাটবো, ছুরি দিয়ে কাটলে একটু থেতলে যায়। যে সুতো দিয়ে কাটলে কিন্তু সুন্দর কাটা হয়। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আর আমি এয়ার ফ্রায়ারে করব। ওভেনেও করা যেতে পারে, তবে আমার এয়ার ফ্রায়ারটা ছোট তো সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে কেটে কেটে
আমি সব বসিয়ে দেবো এয়ার ফ্রায়ারের বক্সে। আমি আজকে এয়ার ফ্রায়ারে এমনি মানে ডাইরেক্ট বসিয়ে দিইনি, নিচে একটা বাটার পেপার দিয়েছি। বাটার পেপারটা এই জন্য দিলাম, চিজ আছে আর বাটারও আছে, দুটোই। চিজটা তো চিটচিটে হয়ে যাবে আর বাটারটা গলতে শুরু করবে, তাই জন্য আমি এয়ার ফ্রায়ারে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিট, ততক্ষণে আর একটা আমি বানিয়ে ফেলি। বানানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে ওভেনে বা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবেন না, একটু রেস্ট টাইম দিতে হয়, তাহলে ফুলবে জিনিসটা ভালো হয়ে। এটাও সুন্দরভাবে স্প্রেড করে নিয়েছি, একদম চাকতির মাপে হয়ে গেছে। এটাতেও সেই বাটার আর কর্নের মিক্সটা স্প্রেড করে দিচ্ছি। উপর থেকে চিজ দিয়ে দিলাম। এটা কিন্তু মজেরেলা চিজ, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন। এইভাবে সাধারণত আমরা গার্লিক ব্রেডটা বানাই, আজকে আমি একটু অন্যরকম আর একটা ওইটা বানালাম, অনেক দিন বানানো হয়নি। এমনি হাতে চেপে চেপেও দিয়ে দিতে পারেন, নাহলে এরকম ফর্ক দিয়েও শেপ দিয়ে দিতে পারেন। আমি একটা কাট করে রেখে দিচ্ছি, মানে কাটছি না, জাস্ট একটা মার্ক দিয়ে রেখে দিলাম, এটা বেক হওয়ার পরে কাটতে আমার সুবিধে হবে। এটাকেও এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। এটা খুলে নিচ্ছি আর ওইটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমার 10-15 মিনিট হয়ে গেছে। আর উপর থেকে আপনারা চাইলে ডিম ফেটিয়ে ডিমটা ব্রাশ করতে পারেন। আমি আর ডিম ব্রাশ করছি না, আমি ওই ব্যাটারটা যেটা ছিল, মানে কর্ন আর বাটারের, ওইটাই একটু লাগিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, সেটাও খুব ভালো হয়। এবারে আমি বেক করতে বসাবো এটা। এয়ার ফ্রায়ারটা আমি যেহেতু এটা বার করে রেখেছিলাম, তাই জন্য আমি প্রি হিট করতে পারিনি। প্রথমে প্রি হিট হয়ে যাবে এটার পরে, তারপরে এই যে 285-এ আমি 15 মিনিট দিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে আমার বেক 15 মিনিট। এই দেখুন কি সুন্দর হয়েছে, সব ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। বাটার পেপারটা ধরে বার করব ভাবছি, কিন্তু বের করতে পারছি না, প্রচন্ড গরমেই। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে। এটা আমি এবারে বের করে নিচ্ছি একটা একটা করে প্লেটে, তারপরে আর একটা যে বানিয়ে রেখেছি সেটা বসিয়ে দেব। দারুণ হয়েছে, প্রচন্ড গরম, আমি তুলতে পারছি না। পরে দেখাচ্ছি, আমি আর একটা বসিয়ে দিই। এই যে আর একটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটার উপরেও আমি ওই ব্যাটারটা ব্রাশ করে দিচ্ছি। কর্ন আর কর্ন আছে আর বাটারের যে এটা না দিলেও চলে, কিন্তু যেহেতু আমার ব্যাটারটা বেড়ে গেছে, তাই জন্য আমি উপর থেকে একটু বেশিই ব্রাশ করা হয়েছে, বাট খেতে ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এটা বেক হচ্ছে, সেম টাইম দিয়েছি, সেম টেম্পারেচার, মানে 285-এ 15 মিনিটের জন্য ওটাও বেক করতে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। একদম নরম হয়েছে আর ব্রেডটা কি সুন্দর ফুলেছে দেখুন, দারুণ হয়েছে, দারুণ হয়েছে একদম। ওটা তো আরো 15 মিনিট ধরে বেক হবে, তাই এটা আমি ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ অভি আর থাকতে পারছে না, এগুলো দেখে বাচ্চা সত্যি থাকতে পারে না। তো ওদেরকেও নিয়ে চলে গেছে প্লেটটাই, দেখুন ওরা খেতে শুরু করেছে। ওরাই বলবে কেমন হয়েছে, আমি যদিও টেস্ট করিনি, আমি জাস্ট ভেঙে দেখালাম আপনাদেরকে। কেমন হয়েছে বাবু? কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে মা। ভালো হয়েছে? অসাধারণ হয়েছে, একদম সফট, ওটা হালকা ক্রাঞ্চি। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। এটা হচ্ছে, নিয়ে আসবো, দাঁড়াও। এটা খাও, ডাল ফ্রাই খিদে পেয়ে গেছে সবার। ওদের মুখেই শুনলেন। আর এদিকে দেখুন, এটাও বেক হয়ে গেছে, এবারে বের করে নিচ্ছি। 15 মিনিটে কিন্তু একদম সুন্দর বেক হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে এটাও। এটাতে একটু বাটারটা বেশি ছিল, ওই উপর থেকে দিয়েছিলাম তো, তাই জন্য বাটার পেপারটা একদম বাটারি বাটারি হয়ে গেছে। এবারে কাট করে দিচ্ছি, ওই মার্কগুলো যে ছিল সেগুলো পুরো ফুলে গেছে, বাট হালকা একটা বোঝা যাচ্ছে মার্কটা, সেইটা ধরে আমি কাট করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এটাতে একটু চিজটা বেশি ছিল, তাই জন্য একটু চিজটা দেখা যাচ্ছে, দেখুন। ওইটা খেয়ে মোটামুটি আমাদের পেট ভরে গেছে, এটাও বানানো থাকলো, পরে খিদে পেলে আবার খাবে।
এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।